using conversion functions and conditional expressions. Objectives: after completing this lesson, you should be able to do the following. Describe the various types of conversion functions that are available in SQL. Use the to for ক্যারেক্টারে কনভার্ট করার জন্য, টু নাম্বার ফর নাম্বারে কনভার্ট করার জন্য, টু ডেট ফর ডেটে কনভার্ট করার জন্য। অ্যাপ্লাই conditional expression in the select statement. If then যে conditional construct আছে তার আদলে এখানেও conditional expression অ্যাপ্লাই করা যায় SQL statement। এখানে কেস, ডিকোড এগুলো ইউজ হয়। লেসন এজেন্ডা: implicit and explicit data type conversion, conversion functions, data type conversion। এই data type conversionটা দুই ধরনের, implicit data type conversions and explicit data type conversions। implicit যেটা সেটা অটোমেটিক্যালি Oracle সার্ভার কনভার্ট করে নেবে। explicit যেটা সেটা হচ্ছে আপনাকে কনভার্ট করতে হবে। এখন কোশ্চেন হচ্ছে কখন সে অটোমেটিক্যালি কনভার্ট করে নেবে আর কখন আমাকে কনভার্ট করতে হবে। এই কোশ্চেন সামনে রেখে আমরা আগাই। implicit data type conversion expression: the Oracle server can automatically convert the following. Automatic conversion এ বার্কার টু অর কার ডেটা টাইপ থেকে নাম্বারে কনভার্ট হয়ে যায়। নাম্বারের ক্ষেত্রে এই যে অটোমেটিক্যালি বার্কারটা নাম্বারে কনভার্ট হবে, নাম্বারের ক্ষেত্রে সেই নাম্বারটা ভ্যালিড নাম্বার হতে হবে। ভ্যালিড দ্যাট মিন্স এটা ডেটাবেজে থাকতে হবে, তাহলে সে অটোমেটিক্যালি মার্কারটাকে নাম্বারে কনভার্ট করে দেবে। ডেটের ক্ষেত্রে ফরম্যাটটা এক্সাক্ট হতে হবে। আর ডেট সাধারণত কোনো কিছুকে যদি আপনি সিঙ্গেল কোড দিয়ে এনক্লোজ করেন তখনই শেষে মেশিন এটাকে ক্যারেক্টার হিসাবে ট্রিট করে। তো এখানে আমরা কিন্তু ডেটের ক্ষেত্রেও সিঙ্গেল কোড ইউজ করি, তো এটা ক্যারেক্টার ফর্মেই থাকে। Oracle database server কি করে, ওই ক্যারেক্টারটাকে কনভার্ট করে নেয় ডেটে, যখন ওই এনক্লোজ করা স্ট্রিংটা ডেট ফরম্যাটে থাকে। Get to number conversion success only if the character string represents a valid number। যখন সে ভ্যালিড নাম্বার পাবে তখনই সে অটোমেটিক্যালি কনভার্ট করে নেবে। SQL ডেভেলপার স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ জি ভাইয়া যাচ্ছে। এখানে দেখেন আমি আপনাকে বলেছিলাম যে নাম্বার যদি ভ্যালিড হয় তাহলে সে কনভার্ট করে নেবে। এখানে একটা সিলেক্ট স্টেটমেন্ট আমি আপনাকে প্রেজেন্ট করেছি, দেখেন এখানে সিলেক্ট লাস্ট নেম ডিপার্টমেন্ট আইডি ফ্রম এমপ্লয়িজ হোয়ার ডিপার্টমেন্ট আইডি ইন দ্বারা রেস্ট্রিক্ট করলাম তাদেরকে 100 and 101। এখানে দেখেন আমি 100 এবং 101 কে সিঙ্গেল কোড দ্বারা এনক্লোজ করেছি,
সিঙ্গেল কোট দ্বারা কোনো কিছু এনক্লোজ করলে এটা ক্যারেক্টারে হিসাবে ট্রিট করবে মেশিন। এর ভিতরে যাই থাকুক, স্পেস থাকুক, নাম্বার থাকুক, অ্যালফাবেটিক কোনো লেটার থাকুক, যাই থাকুক, এখানে এখন বোঝা গেল তাহলে 100 আর 101 এই দুটো ক্যারেক্টার। এখন দেখেন এই কোয়েরিটা আমি এক্সিকিউট করি। কোয়েরিটা এক্সিকিউট করার পরে খেয়াল করেছেন আমাকে রেজাল্ট রিটার্ন করেছে। আপনি জানেন ডিপার্টমেন্ট আইডি ফিল্ডটা হচ্ছে কি নাম্বার, আপনার নিঃসন্দেহে মনে আছে, আমরা আরেকবার দেখে নিতে পারি। এই যে দেখেন এমপ্লয়িজ টেবিলে ডিপার্টমেন্ট আইডি, টেবিল হচ্ছে এমপ্লয়িজ, ডিপার্টমেন্ট আইডি, ডেটা টাইপ নাম্বার। এখন এখানে সে আমি প্রোভাইড করলাম তাকে ক্যারেক্টার, সে কিন্তু নাম্বার হিসাবে ট্রিট করে আমাকে রেজাল্ট দিয়েছে। কারণটা কি? কারণটা হচ্ছে এই নাম্বারগুলো ডেটাবেজে সে ভ্যালিড পেয়েছে, যার কারণে সে অটোমেটিক্যালি কনভার্ট করে দিয়েছে। এটা হচ্ছে ইমপ্লিসিট কনভার্সন। দেখেন বলছে ভ্যালিড নাম্বার হতে হবে। আর ডেটের ক্ষেত্রে তো আমরা জানিই ডেটগুলো আসলে সিঙ্গেল কোড দ্বারা এনক্লোজ করতে হয়, আর সিঙ্গেল কোড দ্বারা কোনো কিছু এনক্লোজ করলেই সেটা ক্যারেক্টার হিসেবে মেশিন ট্রিট করে। কিন্তু আমরা যখন ডেটটাকে ডেটের ভ্যালিড ফরম্যাটে প্রোভাইড করব তখন সে কি করবে, ওই ডেটটাকে ক্যারেক্টারটাকে ডেটে কনভার্ট করে আমাকে রেজাল্ট ডিসপ্লে করবে। যদি সে অটোমেটিক কনভার্ট না করে তাহলে আমাকে কনভার্ট করে তাকে চিনাইতে হবে। যদি আমি ডিফল্ট ফরম্যাটে প্রোভাইড না করি, ধরেন কোনো ডেট যদি আমি ডিফল্ট ফরম্যাটে প্রোভাইড না করি তাহলে সে ডেটটাকে ট্রিট করতে পারবে না, রিচ করতে পারবে না। তাকে চেনানোর জন্য আমি ডেটটা যে ফরম্যাটে প্রোভাইড করেছি ওই ফরম্যাটটাও সাথে সাথে লিখে দিতে হবে, বলে দিতে হবে, তখন সে সেই ডেটটাকে ডেট হিসাবে ট্রিট করে রেজাল্ট রিটার্ন করবে। ইমপ্লিসিট ডেটা টাইপ কনভার্সন এটা তো বললাম। এখানে ওরা অন্য আরেকটা एग्जांपल দিয়েছে আর কি, এটা গ্রেডস এর एग्जांपल দিয়েছে। গ্রেড 2 এটা একটা নাম্বার কিন্তু এটা ক্যারেক্টার ফরম্যাটে আছে, ভ্যালিড হওয়ার কারণে সে কি করেছে, রেজাল্ট রিটার্ন করেছে। এখানে দেখেন এক্সপ্লিসিট ডেটা টাইপ কনভার্সনের একটা পিকচার দিয়েছে। পিকচারটা হচ্ছে ধরেন কোনো একটা ভ্যালু ক্যারেক্টারে আছে, কোনো একটা ভ্যালু আছে কিসে, ক্যারেক্টার। এখন এই ভ্যালুটা যদি আমি ডেটে কনভার্ট করতে চাই, তাহলে ইউজ হবে টু ডেট। ক্যারেক্টারকে ডেটে কনভার্ট করার জন্য টু ডেট ফাংশন। কোনো একটা ভ্যালু ক্যারেক্টারে আছে, আমি এটাকে নাম্বারে কনভার্ট করতে চাই। কোনো একটা ক্যারেক্টার ভ্যালুকে নাম্বারে কনভার্ট করার জন্য টু নাম্বার। কোনো একটা ভ্যালু ডেটে আছে, এটাকে আমি ক্যারেক্টারে কনভার্ট করতে চাই, ডেট টু ক্যারেক্টার। ফাংশন ইউজ হবে টু কার। কোনো একটা ভ্যালু নাম্বারে আছে, আমি ক্যারেক্টারে কনভার্ট করতে চাই, টু কার, নাম্বার টু ক্যারেক্টার, টু কার। ফাংশনটা হচ্ছে টু কার। এই টু কার ফাংশন দিয়ে আপনি কাকে কাকে কনভার্ট করতে পারবেন। টু কার ইউজ করে কাকে, দেখেন টু কার ইউজ হচ্ছে কোথায়, ডেটকে ক্যারেক্টার বানানোর ক্ষেত্রে।
টুকার ইউজ হচ্ছে নাম্বারকে ক্যারেক্টার বানানোর ক্ষেত্রে। টুকার তার আর্গুমেন্ট হচ্ছে নাম্বার অর ডেট। এখানে ফরম্যাট মডেলটা আপনি বলে দিতে পারেন, এনএলএস প্যারামস বলে দিতে পারেন। এনএলএস প্যারামস হচ্ছে ইন্টারন্যাশনাল প্যারামিটারস, স্ট্যান্ডার্ড যে প্যারামিটারগুলো আছে সেগুলো। এখানে এই এনএলএস প্যারামসে ইনক্লুড হতে পারে ডেসিমাল ক্যারেক্টার, গ্রুপ সেপারেটর, লোকাল কারেন্সি, ইন্টারন্যাশনাল কারেন্সি। যখন আমরা কি করব, কোন নাম্বারকে ক্যারেক্টারে কনভার্ট করব, তখন which are written by the number format elements. টু নাম্বারে কনভার্ট করতে পারবেন কাকে? ক্যারেক্টারকে। এই যে এখানে বলেছে কোনো একটা ভ্যালু আছে ক্যারেক্টারে, আমি যদি সেটাকে নাম্বারে নিতে চাই তাহলে টু নাম্বার এই ফাংশনটা ইউজ হবে। টু নাম্বারে কনভার্ট হতে পারে কোনো ক্যারেক্টার। converts a character string containing digits to a number in the format specified by the optional format model FMT. ফরম্যাট মডেলগুলো FMT, যে কোনো সিনট্যাক্সের মধ্যে যদি থার্ড ব্র্যাকেটে কোনো কিছু থাকে ধরে নেবেন সেটা অপশনাল। convert a character string containing digit to number in the format specified by the optional format model FMT. The NLS params parameter has the same purpose. This function in the Tucker function for the number conversion. এখানে আপনার ডেসিমাল ইউজ হতে পারে, এখানে আপনার থাউজেন্ড সেপারেটর ইউজ হতে পারে, কারেন্সি সিম্বল ইউজ হতে পারে। টু ডেট, এখানে দেখেন ভ্যালুটা আছে ক্যারেক্টারে, যদি ক্যারেক্টার ভ্যালুটা আমি ডেটে পেতে চাই তাহলে আমি ফাংশন ইউজ করব টু ডেট। ক্যারেক্টারকে টু ডেট ডেটে কনভার্ট করে দিব। টু ডেট ক্যারেক্টার আর্গুমেন্ট ফরম্যাট মডেল ইউজ হতে পারে, অ্যানালিস প্যারামস ইউজ হতে পারে। এখানে ডেটের একটা ডিফল্ট ফরম্যাট আছে যেটা এর আগে আমরা জানি। যদি ফরম্যাট মডেল আপনি ইউজ না করেন, ফরম্যাট মডেল আপনি স্পেসিফাই করে দিলেন, ডেটটা যেভাবে প্রোভাইড সেভাবে স্পেসিফাই করে দিলেন, যদি ফরম্যাট মডেল আপনি স্পেসিফাই না করেন তখন আপনাকে সেই ডিফল্ট ফরম্যাটটা ইউজ করবে, ডিফল্ট ফরম্যাটে আপনাকে ট্রিট করবে।